দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে তোমাদেরকে আমি আজকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 7 হিউম্যান ফিজিওলজির অন্তর্ভুক্ত লোকোমোশন এন্ড মুভমেন্ট অর্থাৎ চলন ও অঙ্গ চালনা থেকে, মুভমেন্টটা মূলত অর্গান মুভমেন্ট, হিউম্যান স্কেলিটাল সিস্টেম মানব কঙ্কাল তন্ত্রের, বোনস অফ লোয়ার বডি লোয়ার অর্গান অর্থাৎ নিম্নাঙ্গের অস্থিসমূহ নিয়ে পড়াবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ধৈর্য সহকারে শুনবে। খেয়াল করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নাঙ্গের অস্থিসমূহ শ্রোণী অস্থিচক্র মানে প্যালভিক বোন ও দু পা নিয়ে নিম্নাঙ্গ গঠিত। দেহের উভয় পাশের 31টি করে মোট 62টি অস্থি নিম্নাঙ্গের অন্তর্গত। পরের স্লাইডে দেখো, এখানে একটি শ্রোণী অস্থিচক্র পেলভিক গার্ডল আমি দেখিয়েছি। এর পরের স্লাইডগুলোতে আরো চমৎকারভাবে তোমরা দেখতে পাবা। তো এটা জাস্ট একটা ফিগার দিয়েছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। দেখো, এই অস্থিটাই হচ্ছে শ্রোণী অস্থিচক্র, পেলভিক গার্ডল বলা হয়। দেখো, এখানে মূলত প্রধান 3টি অস্থি থাকে। একটি হচ্ছে ইলিয়াম, আরেকটি হচ্ছে এই যে দুজন ইসচিয়াম এবং অ্যানাদার ওয়ান ইজ পিউবিস। এই 3টি প্রধান অস্থি। এই শ্রোণী অস্থি যেহেতু এটা চক্র বলেছে গার্ডল, এখানে দেখো সেক্রাম আছে। এই সেক্রামে তোমরা খেয়াল করবে 1, 2, 3, 4 এবং এই 5টি অস্থি ফিউজড হয়, একীভূত হয়ে সেক্রাম গঠন করে। এরপর কককিক্সটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো, এটা কককিক্স, এই যে এখানে আমরা কককিক্স হিসেবে লেবেলিং করেছি। কককিক্স একটি অস্থি হিসেবে দেখানো হয়েছে, যদিও এখানে 4টি অস্থি ফিউজড হয়ে একীভূত হয়ে কককিক্স গঠন করে, এগুলো মনে রাখবে। এরপরে দেখো, এখানে এই যে এরকম একটা ফোরামেন আছে, এটার নাম অবচুরেটর ফোরামেন। এগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। এখানেও একটা অবতল জায়গা আছে, সেটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। এগুলো একটু মনে রাখতে হবে এবং এটাকে বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। আমরা নেক্সট স্লাইডে যাই। একটা কালার্ড আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, দুটো ফিগার এখানে দেওয়া আছে, দেখে নিবা। আমি কালার্ড এই ফিগারটা তো আগে ব্যাখ্যা দিয়েছি, এটাতে একটু দেখো, এই সেক্রাম যেটা এখানে দেখানো আছে, এই যে ইলিয়াম, এই বোনটা এবং এই বোনটা হচ্ছে ইলিয়াম। এরপর হচ্ছে ইসচিয়াম, এই যে দেখো এই বোনটা এবং এই বোনটা ইসচিয়াম। আবার এই প্যালভিক গার্ডলটা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাইলেটারাল সিমেট্রি শো করে। এরপর দেখো পিউবিস, এই যে দুজনিস পিউবিস। এরপর দেখো এই যে অ্যাসেটাবুলাম, এটা একটা অবতল অর্থ, এটার কাজ কি পরে আমরা পাবো এটা শেষ হলে। এরপর দেখো অবচুরেটর ফোরামেন, এটারও কাজকে আমরা ধীরে ধীরে দেখবো। পরের স্লাইডে আসো, শ্রোণী অস্থিচক্র। এখানে কি কি আছে? এটি ইলিয়াম, ইসচিয়াম ও পিউবিস অস্থি নিয়ে গঠিত। এর আগে আমি বলেছি, প্রাপ্তবয়স্ক মানুষে এই অস্থিগুলো একত্রিত হয়ে নিতম্বাস্থি গঠন করে। দুটি নিতম্বাস্থি একত্রে মিলে গঠিত হয় শ্রোণী অস্থিচক্র, অর্থাৎ এটা কিন্তু বাইলেটারাল সিমেট্রি শো করে। নিতম্বাস্থি এটা বাংলা শব্দ, মানে লাম্বার পজিশন, যেটা কটিদেশীয় অঞ্চলের যে নিতম্বাস্থি বলা হয়, নিতম্বাস্থি। যাই হোক, এরপর দেখো ইলিয়ামটি দেহ ও ডানায় বিভক্ত। এগুলো এখানে ঠিক মতো পাবা না, এগুলো এখানে ঠিক মতো দেখানো হয় নাই, খুব বেশি একটা দরকার নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে যাব। ইলিয়ামটি দেহ ও ডানায় বিভক্ত। ডানার কিনারাকে ইলিয়াক ক্রিস্ট বা ইলিয়াক উৎসটি বলে। কিনারা দুটি উঁচু অংশে সমাপ্ত হয়েছে, এদের সম্মুখ সুপিরিয়র ও পশ্চাৎ সুপিরিয়র কাটা বলে। এদের নিচে থাকে সম্মুখ ইনফিরিয়র ও পশ্চাৎ ইনফিরিয়র কাটা। তাছাড়াও ইলিয়ামে আর্কুয়েট রেখা, ইলিয়াক ফোসা, গ্লুটিয়াল রেখা ও একটি অরিকুলার সংযোগী তল থাকে। তোমরা জাস্ট শুনে যাও, শব্দগুলোর সাথে পরিচিত হও। মেডিকেল সায়েন্সে যখন পড়তে যাবো তখনই কেবল ইম্পর্টেন্ট বা প্রয়োজন, এর আগে খুব বেশি একটা দরকার নেই। যে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা এমসিকিউতে আসতে পারে, আমি বলে দেব। দেখো, পিউবিসটি দেহ ও দুটি শাখায় বিভক্ত। শাখা দুটিকে ঊর্ধ্ব ও নিম্ন র্যামি এক বচনের রেমাস বলে।
ঊর্ধ্ব রেমাসে একটি পিউবিক অর্বুদ, অর্বুদটাকে টিউবারোসিটি বলে, এবং একটি পিউবিক ঝুঁটি থাকে, ঝুঁটি মানে ক্রেস্ট। পরের স্লাইডে আসো। অনেক শব্দ এখানে শো করা সম্ভব না। এটা হাতে নিয়ে এই গার্ডেলগুলো, এই বোনসগুলো হাতে নিয়ে সামনে থেকে, পেছনে থেকে, ভেন্ট্রাল ভিউ, ডরসাল ভিউ, লেটারাল ভিউ, এইভাবে করে ডাইমেনশনাল ওয়েতে দেখা হলে তারপরে কোথায় কোনটা কি আছে বুঝতে আমাদের সুবিধা হয়। ইস্চিয়ামটি দেখো, দেহ, ঊর্ধ্ব ও নিম্ন র্যামি, র্যামি মানে শাখা, ইস্চিয়াল অর্বুদ এবং ইস্চিয়াল কাঁটা নিয়ে গঠিত। কাঁটাটি বড় ইস্চিয়াল খাঁজকে ছোটটি থেকে পৃথক করেছে। পিউবিক ও ইস্চিয়াল র্যামি অবটুরেটর ছিদ্রকে বেষ্টন করে রাখে। এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই যে অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ছিদ্র, এই যে দেখো অবটুরেটর ছিদ্র, এটা থাকে পেলভিক গার্ডেলের স্তনিচক্রে, এটা মনে রাখতে হবে। বক্ষচক্রে থাকে গ্ল্যানয়েড ক্যাভিটি। তাহলে কি বলছে? পিউবিক ও ইস্চিয়াল র্যামি অবটুরেটর ছিদ্রকে বেষ্টন করে রাখে। ছিদ্রটি প্রায় সম্পূর্ণরূপে যোজক টিস্যুর ঝিল্লিতে আবৃত। ইলিয়াম, ইস্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে এইটা লাগবে, পরীক্ষায় আসে, অ্যাসিটাবুলাম নামে একটি অগভীর অংশ রয়েছে। এতে ফিমারের মস্তক আটকানো থাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসবে। ইলিয়াম, ইস্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে, এই যে দেখো অ্যাসিটাবুলাম, এই যে দেখো, এটা ইলিয়াম, এটা হচ্ছে ইস্চিয়াম, এটা হচ্ছে পিউবিস। এই তিনটা অস্থির সংযোগস্থলে একটা ফোসা, একটা ক্যাভিটি, কনকেভ ক্যাভিটি থাকে, এটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। এতে ফিমারের মস্তক আটকানো থাকে, এটা তো কোমরের অস্থি। এই দেখো, এই জায়গায় পায়ের যে দীর্ঘ, যেটা শরীরের যে দীর্ঘ অস্থিটা ফিমার বলি আমরা, সেই ফিমারের যে মস্তক, এই মস্তকটা এই যে অ্যাসিটাবুলামের গর্তে, এই যে এখানে আটকানো থাকে, পেলভিক গার্ডেলের এই যে অ্যাসিটাবুলামে আটকানো থাকে। এখান থেকে অন্তত অ্যাসিটাবুলাম, অবটুরেটর ফোরামেন, এই দুটো শব্দ, এবং ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এই কয়েকটা শব্দ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আসো নেক্সট স্লাইড কি বলছে? শ্রোণী অস্থি চক্রের কাজ। বস্তি কটুর, মূত্রাশয়, বস্তি কটুর বলতে নিতম্ব অঞ্চল, মূত্রাশয়, অন্ত্রের নিম্নাংশ প্রভৃতি অঙ্গে অবলম্বন দান করা, ভার বহন করা এবং সুরক্ষা করা শ্রোণী চক্রের কাজ। ফিমারের মস্তক অ্যাসিটাবুলামে যুক্ত থাকে। তারপরে কি বলছে দেখো, ইলিয়াম ও ইলিয়ামের পার্থক্য। এই প্রশ্নটা বোর্ড এক্সামে আসে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন বিধায় আসে। ইলিয়াম বাংলায় আসবে না, কারণ বাংলা তো দুটোর স্পেলিং একই রকম, বাট ইংলিশে যখন দিবে তখন একটা জায়গায় দেখো আই, আর একটা জায়গায় দেখো ই, এইখানে হচ্ছে আই, এইখানে হচ্ছে ই, এইটুকুই পার্থক্যের জন্য এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ইলিয়াম ও ইলিয়াম এর মধ্যে পার্থক্য দেখো, এই যে আই ইলিয়াম, এই যে ই ইলিয়াম। আই মনে রাখবা কিভাবে, এটা শ্রোণী চক্রের অস্থি। আইটা কিরকম? আইটা দণ্ডের মতো, লাঠির মতো, এটা দিয়েই মনে রাখবা, এটা অস্থি। আর ইর যে ইলিয়াম, সেটা হচ্ছে ওই যে অস্টিক নালী পড়ার সময় ডিউডিনাম, তারপরে ইলিয়াম পড়েছিলাম, সেই ইলিয়াম। আশা করছি এইবার ক্লিয়ার। মনে রাখবা কিভাবে, একটা আই ইলিয়াম, একটা ই ইলিয়াম। মনে রাখা সহজ পন্থা, আই দণ্ডের মতো, লাঠির মতো, কঙ্কালের মতো, মনে রাখবা ফিমারের মতো, অস্থির মতো, সেখান থেকে মনে রাখবা আই ইলিয়াম হচ্ছে অস্থি। তাহলে খেয়াল করো কি বলছে, আই ইলিয়াম মেরুদণ্ডী প্রাণীদের শ্রোণী চক্রের একটি বিশেষ অস্থি, আর ই ইলিয়াম সকল মেরুদণ্ডী ও কিছু অমেরুদণ্ডী প্রাণীর পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্ত্রের একটি অংশ। আই ইলিয়াম ডানার মতো আকার, ই ইলিয়াম সরু নালী বিশেষ। আই ইলিয়ামের এটা হচ্ছে অস্থি নির্মিত, আর এটা বিভিন্ন পেশি স্তরে গঠিত। আই ইলিয়াম ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে, আর ই ইলিয়ামের ক্ষেত্রে খাদ্য পরিপাক ও শোষণে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটা পার্থক্য নিয়ে আসছে ছক আকারে, পুরুষ এবং মহিলার শ্রোণী চক্রের পার্থক্য। এটা পরীক্ষায় আসে না এবং অনেকটা নতুন সংযোজন, এর আগে খুব বেশি একটা ছিল বলে মনে হয় না, থাকলেও খুব একটা গুরুত্ব দেয়নি বা দরকার নয়। তারপর একটু জেনে রাখো, একবার পড়লে হবে, মুখস্থ করতে হবে না। পুরুষ এবং মহিলার শ্রোণী চক্রের পার্থক্য দেখো, অস্থির গঠনের ক্ষেত্রে বলছে পুরুষদের ক্ষেত্রে এটা ভারী এবং আকারে বড়,
মহিলাদের ক্ষেত্রে তুলনামূলক হালকা এবং আকারে ছোট। পেলভিসের ছিদ্র অপেক্ষাকৃত ছোট, মহিলাদের ক্ষেত্রে তুলনামূলক বড়। সেক্রাম, সেক্রামটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সরু, মহিলাদের ক্ষেত্রে খাটো, প্রশস্ত এবং চেপ্টা। পিউবিক সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিস পুরুষের ক্ষেত্রে অগভীর, মহিলাদের ক্ষেত্রে গভীরতর। অ্যাসেটাবুলাম বড়, পার্শ্ব অভিমুখী, মেয়েদের ক্ষেত্রে ছোট্ট এবং সম্মুখ অভিমুখী। এই গেল। এর পরের স্লাইডে দেখো কি নিয়ে আসছি। বোনস অফ লোয়ার লিম্ব, পায়ের অস্থি। পায়ের অস্থির ক্ষেত্রে কি বলছে একটু লক্ষ্য করবা। মানুষের পা, ঊর্ধ্ব পা, এটা আবার ঊর্ধ্ব পা নিম্ন পা আছে নাকি, আসলে পায়ের অস্থিকে একটু ভাগ করে ঊর্ধ্ব পা নিম্ন পা বলেছে। ক্লিয়ার হয়ে যাবে স্লাইড শেষ হলে। ঊর্ধ্ব পা, নিম্ন পা ও চরণ নিয়ে গঠিত। ঊর্ধ্ব পায়ের অস্থি বা ফিমার, খেয়াল করো পাশে ফিগারটা দেখানো আছে। এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। এটি হচ্ছে একটি এমসিকিউ, পরীক্ষায় যেটি আসবে তোমাদেরকে জানা থাকতে হবে, বিশেষ করে এমসিকিউর জন্য। এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। এর ঊর্ধ্ব প্রান্তে একটি গোল মস্তক, খেয়াল করে এখানে পরিষ্কার করে লেবেলিং করা আছে। গোল একটি মস্তক, গ্রীবা পরিষ্কার করে দেওয়া আছে, গ্রীবা এবং ছোট ও বড় ট্রোকেন্টার। ট্রোকেন্টারটা হচ্ছে টিউবারকল, এই যে বড় ট্রোকেন্টার, ছোট ট্রোকেন্টার অবস্থিত। এই হচ্ছে টোটাল পায়ের একটা চিত্ররূপ দেখালাম তোমাদেরকে। এই যে খেয়াল করো, এটি হচ্ছে শ্রোণীচক্র, এক পাশের অংশটা দেখানো হয়েছে। এই অস্থিটি হচ্ছে ফিমার। এই ফিমারের এই যে দেখো মাথাটা কোথায় ঢুকানো, কোথায়, এটি হচ্ছে অ্যাসেটাবুলাম। ওই যে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিসের সংযোগস্থলে, এই সেই অ্যাসেটাবুলাম। এটা ফিমার। এটা হচ্ছে টিবিও ফিবুলা বা টিবিয়া ফিবুলা। টিবিয়াটা বড়, ফিবুলাটা ছোট। এরপরে টার্সাল, মেটাটার্সাল এবং আঙ্গুলের অস্থিগুলো, ফেলাঞ্জেস দেখে নিবা, তোমাদের বইয়ে আছে। তারপর এখানে একটু দেখালাম। দেখো যে স্লাইডটা আমরা এর আগে ফেলে এসেছি, কি ফেলে আসছিলাম দেখো, পায়ের অস্থি পড়ছিলাম, ঊর্ধ্ব পায়ের অস্থি বা লোয়ার লিম্ব। তারপর কি দেখো, দেহটি শক্ত ও নলাকার, ফিমারের কথা বলছি। এর পশ্চাৎতল একটি অমসৃণ আলযুক্ত, নিম্ন প্রান্ত দুটি কন্ডাইল বিশিষ্ট। এই যে দেখো, এই যে কন্ডাইল, এই যে দেখো কন্ডাইল, ডিজন ডিজন, দুটো কন্ডাইল। এরপর দেখো দুই কন্ডাইল। কন্ডাইলের ব্যাখ্যাটা এখানে আমি লিখে দিয়েছি, রাউন্ড প্রমিনেন্স, গোলাকার কিছু গঠন আর কিছু স্পষ্টভাবে দেখা যাবে। রাউন্ড প্রমিনেন্স এট দ্য এন্ড অফ এ বোন, এই যে রাউন্ড প্রমিনেন্স। দেখো কি বলছে, দুই কন্ডাইলের মাঝখানে থাকা আন্তঃকন্ডাইলার ছিদ্র, এই আন্তঃকন্ডাইল এই যে জায়গায় আর কি, পেটেলার সংযোগীতল এবং দুপাশে একটি করে এপিকন্ডাইল নামে সামান্য উঁচু জায়গা। এই যে এপিকন্ডাইল নামে সামান্য উঁচু জায়গা। নচ বলতে যেটা বুঝবে অবতল জায়গা, ফসা, নচ, ক্যাপিচুলাম, অবতল, কনকেভ একটা স্পেস। তাহলে কি বললো, ও পেটেলা একটা শব্দ এখানে আছে, পেটেলা, এটা আরো নিচে পাবা, পরে স্লাইড গুলো দেখবা। দ্য পেটেলা অলসো নোন এজ দ্য নি ক্যাপ। আমরা ফিমার এবং টিবিয়া ফিবুলার মাঝখানে পাটাকে সোজা করে হাতটা দিয়ে যদি নেই, এটা একটা মানে রাউন্ড একটা স্ট্রাকচার, বেলা বিস্কিটের মতো একটা গঠন, এটাই হলো নি ক্যাপ, এটাই হলো পেটেলা। যাক, দেখো এরপর কি বলছে, পেটেলার সংযোগীতল এবং দুপাশে একটি করে এপিকন্ডাইল নামে সামান্য উঁচু জায়গা। ফিগারে পরিষ্কার করে দেওয়া আছে, আর ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ফিমারের প্রান্তে পেটেলা নামে একটি প্রায় ত্রিকোণাকার অস্থি থাকে। পেটেলা একটি সিসাময়েড বোন বা অস্থি। এই সিসাময়েড শব্দের ব্যাখ্যাটা আমি ওদিন ব্র্যাকেটে দিয়েছি, একটু খেয়াল করো। সিসাময়েড বোন, সিসাময়েড বোন is a bone that is inside a tendon where the tendon passes over a joint. অর্থাৎ এই স্লাইডে খেয়াল করো, এই যে পেটেলা, ডিজনিস পেটেলা, এই পেটেলা সিসাময়েড বোন, কারণের উৎপত্তি পেশির টেন্ডন থেকে, পেশির টেন্ডন থেকে উৎপত্তি হয়েছে। এবং এটা এই যে দুইটা যে ফিমার এবং টিবিয়া ফিবুলার, এর কিছু না আসলে, এই দুইটার উপর দিকে, এর দুইটার উপর দিকে টেন্ডন থেকে উৎপন্ন আলাদা একটা অস্থিগত গঠন। পরের স্লাইডে আমরা যাচ্ছি। নিম্ন পা, ঊর্ধ্ব পা আমরা দেখলাম, নিম্ন পাটা একটু দেখি। নিম্ন পায়ের অস্থি বা টিবিয়া ফিবুলা, এটাকে টিবিও ফিবুলাও বলা যায়। নিম্ন পায়ে দুটি অস্থি থাকে, যথা টিবিয়া এবং ফিবুলা। পরিষ্কার করে দেখো, আমি না দেখালেও চলে, চমৎকার করে দেখানো হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা।
টিবিয়া বেশ বড়, বেশ মোটা, ফিবুলা তুলনামূলক ছোট আর কি। এরপর কি বলছি, এর ঊর্ধ্ব প্রান্তে দুটি কন্ডাইল, এই যে লেটারাল কন্ডাইল, এই যে মিডিয়াল কন্ডাইল, এই যে কন্ডাইল মিডিয়াল, এই যে লেটারাল কন্ডাইল। একটি আন্তঃকন্ডাইলের স্ফীতি পরিষ্কার চমৎকার করে দেওয়া আছে। আন্তঃকন্ডাইলের স্ফীতি ফিমারের সাথে সংযুক্ত হওয়ার জন্য দুটি সংযোগী তল, এই সংযোগী তল এখানে আছে, দেখে নিবে এখানে সংযোগী তল আছে, এবং পেশি সংযোজনের জন্য একটি টিউবারোসিটি বহন করে। এই যে টিউবারোসিটি, এই যে মানে আলাদা গোল একটা গঠন আর কি, পেশি সংযোজনের একটা ক্ষেত্র, একটা জায়গা, একটা স্পেস তৈরি করে যাতে পেশিটা লেগে থাকার মতো পরিবেশটা হয়। টিবিয়ার দেহ ত্রিধার, এটা হাতে নিয়ে দেখলে তখন বোঝা যাবে ত্রিধার, মানে ট্রাইডেক্স আর কি, ত্রিধার। এর সম্মুখ কিনারা ঝুঁটি নামে পরিচিত। টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস, দেখো ওই যে দুটো ম্যালিওলাস আমরা দেখতে পাচ্ছি, যে ফিগারে দেখো ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস, লিটেরাল ম্যালিওলাস। দেখো টিবিয়ার দেহ ত্রিধার বিশিষ্ট, এর সম্মুখ কিনারা ঝুঁটি নামে পরিচিত। টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে দুপাশে উঁচু অংশ থাকে, একটা টেলাস বা টার্সাল অস্থির সাথে যুক্ত হওয়ার জন্য সংযোগী তলও রয়েছে। ফিবুলা দেখতে একটি যষ্টির মতো, এর মস্তক চোখা ধরনের, ঊর্ধ্ব প্রান্তে টিবিয়ার সংযোগের জন্য একটি সংযোগী তল থাকে। তারপরে কি বলছে, নিচের প্রান্তে থাকে ম্যালিওলাস। এগুলো এতক্ষণে বলে ফেলেছি আমি। এখান থেকে একটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে কথা সেটা বলে দিচ্ছি। ফিবুলা দেখতে কেমন, যষ্টির মতো, মানে লাঠির মতো। ওই যে তোমরা বাগধারা শুনেছো, অন্ধের যষ্টি, মাত্র অবলম্বন, অন্ধ মানুষ একটু লাঠি দিয়েই চলাচল করে থাকে, এটাই তার অন্ধের যষ্টি। ঠিক সেই যষ্টি মানে লাঠির মতো দেখতে। পরের স্লাইডটা একটু দেখে আমরা শেষ করে আসছি। চরণ, পা যেটাকে আমরা বলি, গোড়ালি, পদতুল ও আঙ্গুল দিয়ে চরণ গঠিত। খুব চমৎকার একটা ফিগার এখানে দেওয়া আছে। গোড়ালি ও পদতলের পৃষ্ঠভাগ গঠিত হয় 7টি বিভিন্ন আকৃতির টর্সাল অস্থি দিয়ে। খেয়াল করবা, একটি ক্যালকেনিয়াস, এই যে ক্যালকেনিয়াস, এখানে ক্যালকেনিয়াম দিয়েছে, যাই হোক বানানটা একটু দেখে নিও। টেলাস, এই যে হচ্ছে টেলাস। কিউবয়েড, এটা হচ্ছে কিউবয়েড। নেভিকুলার, এটা হচ্ছে নেভিকুলার। ও 3টি কুনিফর্ম অস্থি, যে 1 2 3, 3টি কুনিফর্ম। মেটাটার্সালের সংখ্যা 5টি, এই যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে মেটাটার্সাল। এগুলো নলাকার ও সামান্য লম্বা এবং পদতল গঠন করে। আশা করি বুঝতে পেরেছ। ক্যালকেনিয়াম, ক্যালকেনিয়াস, বই থেকে একটু বানানটা কনফার্ম করে নিও। তবে আমি ক্যালকেনিয়াম পড়েছি আগে, এখন ক্যালকেনিয়াস শব্দটাও পাচ্ছি। পায়ের আঙ্গুলের অস্থিগুলো ফেলাঞ্জেস, এটা ভেরি সিম্পল। এগুলো হাতের আঙ্গুল অপেক্ষা খাটো, বৃদ্ধাঙ্গুল 2টি এবং বাকি আঙ্গুলগুলো 3টি করে ফেলাঞ্জেসে গঠিত। পায়ের অস্থিগুলো পরস্পরের সাথে সন্ধির জয়েন্ট, সন্ধির মাধ্যমে যুক্ত। এদের ভিতর নিতম্ব সন্ধি, হাঁটু সন্ধি এবং গোড়ালি সন্ধি। অ্যাঙ্কেল জয়েন্টটা হচ্ছে গোড়ালি সন্ধি, আর নি জয়েন্টটা হচ্ছে তোমার কি হাঁটু সন্ধি। নিতম্ব সন্ধিটাকে আমরা হিপ জয়েন্ট যেটা, সেটাকে বলা হচ্ছে নিতম্ব সন্ধি। পায়ের কাজ, পা দুটি প্রত্যক্ষভাবে ভার বহন করে ও গমনের সাথে জড়িত। প্রত্যেকটা চ্যাপ্টার আমি শুরু করছি এবং কোন টপিক যেন বাদ না যায় এভাবেই করে পড়াচ্ছি। যদি কিছু বাদ দিয়ে পড়াতাম এতদিন সিলেবাস প্রায় সবটুকু শেষ করা যেত। এতে আমি ব্যক্তিগতভাবে প্রশান্তি পাই না, আর তোমাদের তো মানে পরীক্ষার্থী হিসেবে না, আমি শিক্ষার্থী হিসেবে পড়াতে চাই। তাই কোনো টপিক বাদ না দিয়েই তোমাদের যেন প্রস্তুতিটা হয়। প্রত্যেকটা ব্যাচে আমার সেই প্রচেষ্টাটুকু আমার থাকে, এবারও তাই। তো যাই হোক, দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের, বিশেষ করে সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা, তোমরা যে লেসনগুলো আমরা দিচ্ছি, সকল শিক্ষক তাদের সবারই একটা বক্তব্য, ভিউ হচ্ছে না, তোমরা দেখছো না। মূল্য তোমাকে দিতে হবে। কাজ কিন্তু আমারটা শেষ, তোমারটা শেষ হয়েছে কিনা সেটা যেন মাথায় থাকে, সেই অনুরোধ করে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তার আগে বলতে চাই, ছোট্ট একটা হোমওয়ার্ক, ইলিয়াম ও ইলিয়ামের মধ্যে পার্থক্য লিখো। আজ আর নয়, এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।